খুব বাজে একটা ডিসিশন। নেভার টেক ইট। টিউশন ফি উঠাইছি পর এই চিন্তা করে কোনো কান্ট্রিতে এখন যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তখন তোমার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকবে, তোমার কনফিডেন্স থাকবে এবং তোমার জন্য পাথটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন স্টুডেন্ট ভিসা কাউন্সিলর হিসেবে কাজ করছিলাম, তখন আমার কাছে একজন স্টুডেন্ট আসে। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল ছেলেটা, এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যখন একজন দেশের বাইরে যেতে চায়, তখন তাদের জন্য কিছু স্পেসিফিক আমাদের কান্ট্রি থাকে যেখানে তাদেরকে আমরা রেফার করতে পারি, কারণ সব কান্ট্রিতে আলিম, দাখিল এগুলো অ্যাকসেপ্ট করা হয় না। তো ও এসেছিল মেনলি ইউকের কথা, কখন ও ইউকের কথা বলছে, তারপর ও নিউজিল্যান্ডের কথা বললো, এবং ওর যখন আমরা ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যখন কথা শুরু হলো, তখন আমি যেটা বুঝতে পারলাম যে ওর বাজেট নিয়েও আসলে একটু ইস্যু আছে। তো আমাদের অলওয়েজ চেষ্টা ছিল যে একজন স্টুডেন্টকে আমরা প্রপার গাইডলাইন দেওয়ার, যে তার জন্য কোন কান্ট্রিটা বেস্ট হয়। তো এভাবে আমি তাকে গাইড করলাম, এবং তাকে আমি বললাম যে যেহেতু তোমার ইচ্ছা আছে যে তুমি একটু ভালো কান্ট্রিতে যেতে চাচ্ছ, যদি তুমি ব্যাংক রেডি করতে পারো তাহলে নিউজিল্যান্ডের জন্য আগাও। বাট নিউজিল্যান্ডে আবার ভিসার পরে 1 বছরের টিউশন ফি দিতে হবে, সো ভিসার আগে তেমন কোনো খরচ নেই। সো তুমি নিউজিল্যান্ডের জন্য আগাও, অ্যান্ড যদি সেটা না হয় সেক্ষেত্রে তুমি সাইপ্রাসে যাও। সাইপ্রাসে আলিম এবং দাখিল ব্যাকগ্রাউন্ড থেকে গেলে আমি মনে করি একটা ভালো অপশন, বিকজ সাইপ্রাস থেকে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়া যায়, যেহেতু এটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে আছে। বাট ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে থাকার মানেটা না যেটা পুরোপুরি ইউরোপে, এটা অ্যাকচুয়ালি মিডল ইস্টে, জিওগ্রাফিক্যালি এটা মিডল ইস্টে। সো একজন স্টুডেন্ট চাইলে পরবর্তীতে কিন্তু গ্রিসে মুভ করতে পারবে। সো এটা একটা প্লাস পয়েন্ট। তো আমি ওকে ভাবে গাইড করলাম, এবং একটা সময় গিয়ে ও আমাকে খুব ট্রাস্ট করে একটা কথা বললো যে আপু, আমাকে আপনার ছোট ভাই মনে করে যা বলবেন, যেভাবে বলবেন আমি ওইভাবে আগাবো। তো যখন এটা আমাকে বলে তখন আমি অনেক নার্ভাস হয়ে যাই, কারণ এই জিনিসটা আসলে আমাকে নার্ভাস করে দেওয়ার মতোই ছিল। আমি প্রফেশনালিজম মেনটেন করছিলাম, এবং যখন সেরকম একটা কথা বললো যে আমার ছোট ভাইয়ের মতো করে একটা সাজেশন দেন, সেটা আমাকে অ্যাকচুয়ালি খুব নার্ভাস করে। আসলে যখন আমরা একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করি, অনেক বিষয় থাকে যেগুলো আমরা অনেক সময় খোলাখুলিভাবে বলতে পারি না। যদিও আমার প্রতিষ্ঠানে আমরা যথেষ্ট ইন্ডিপেন্ডেন্স নিয়ে স্টুডেন্টের সাথে কথা বলেছি। আমাদের প্রতিষ্ঠানে আইএলটিএস কোচিং ছিল, সো স্টুডেন্টরা আমাদের অনেক কাছের ছিল। তো আমরা যথেষ্ট তাদের কাছে ট্রান্সপারেন্সি মেনটেন করেই কথা বলেছি। তো এখন আমার কাছে মনে হলো যে যদি এই প্রশ্নটা আসলেই কারো থেকে থাকে, যে একদম কাছের কেউ হলে বা আমার নিজের ছোট ভাই বোন হলে, আমি আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি যদি কোনো অ্যাডভাইস তাকে দেওয়ার থাকে, আমার মনে হলো যে আই থিঙ্ক আই শুড মেক আ ভিডিও অ্যাবাউট ইট, বিকজ আই ডু হ্যাভ সাম অ্যাডভাইসেস টু গিভ ইউ। তুমি যদি এমন কেউ হয়ে থাকো যার প্রয়োজন একটু অ্যাডভাইসের, এবং তুমি বুঝতেছো না কী করবা, কীভাবে আগাবা, আই থিঙ্ক আমার কিছু অ্যাডভাইস তোমাকে হেল্প করবে জাস্ট আগানোর জন্য। ফার্স্ট যে অ্যাডভাইসটা আমি দিব সেটা হচ্ছে, বি ট্রান্সপারেন্ট উইথ ইয়োর এক্সপেন্সেস। বিদেশে যাওয়ার স্বপ্নটা যে শুধু আমাদের থাকে তা না, আমাদের বাবা মারও থাকে, এবং বাবা মা কিন্তু এটা নিয়ে অনেক ইমোশনাল হয়ে যায় যে বিদেশে যাবে, প্রয়োজন হলে আমি জায়গা জমি বিক্রি করে তাকে পাঠাবো, প্রয়োজন হলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে দেবো, এটা বিক্রি করে দেবো, সেটা করে দেবো। তো এটা অ্যাকচুয়ালি একটা ইমোশনাল ডিসিশন, কিন্তু বাবা মার সাথে এই ট্রান্সপারেন্সিটা থাকা খুবই জরুরি, যে আসলে কতটুকু ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তারা দিতে পারবে, এবং যে খরচটা তোমার ভিসার জন্য হচ্ছে সেটাই কিন্তু তোমার আলটিমেট খরচ না। এখনকার পরিস্থিতির কথা চিন্তা করলে, তুমি যদি একটা এজেন্সিতে যাও, তুমি যদি আজকে আমার কাছে আসো, আমি একটা এজেন্সিতে আছি, আমি তোমাকে, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে বলা যে এই ভিসা প্রসেসটা হতে তোমার কতটুকু খরচ হচ্ছে। কিন্তু এই পুরো পরিস্থিতিটাতে এখনকার পরিবেশ চিন্তা করে তোমার আদৌ কি তুমি এই বাজেটটাতে তুমি সার্ভাইভ করতে পারবা কি না, সেটা কিন্তু বলার দায়িত্ব আমার না। যদিও আমি অলওয়েজ আমাদের এজেন্সি থেকে আমরা সবসময় স্টুডেন্টকে বলে দিতাম যে অবশ্যই এর থেকে বেশি টার্গেট রাখো, বাট আমি জানি যে বেশিরভাগ এজেন্সি এটা বলে না, কারণ তারা জানে যে ক্লায়েন্ট ছুটে যাবে। ক্লায়েন্টের কাছে যদি এত বাজেট না থাকে, ক্লায়েন্ট তখন আগাবে না, অ্যাপ্লাই করবে না। আর ক্লায়েন্ট অ্যাপ্লাই না করা মানে হচ্ছে এজেন্সির ক্ষতি হয়ে যাওয়া। এজেন্সি যে শুধু ভিসার সাথে যে তার প্রফিট কানেক্টেড এমন না, এটা ভুল ধারণা।
এজেন্সির প্রফিট আরও অনেক বিভিন্ন জিনিসের সাথে কানেক্টেড। আমাদের এজেন্সি তেমন ছিল না। আমাদের অ্যাকচুয়ালি প্রফিট শুধুমাত্র ভিসার সাথে কানেক্টেড ছিল, বাট আমি জানি যে মোস্ট অফ দ্য এজেন্সিস দে ওয়ার্ক ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে। তো খুব স্বাভাবিকভাবে যে তোমাকে চাইবে যে তুমি কান্ট্রিটাতে যেতে রাজি হও এবং তোমার ফ্যামিলি যেন রাজি হয়। সো তোমাকে এটা বুঝতে হবে যে আমার বাজেটটা অ্যাকচুয়ালি কতটুকু। আমি অ্যাডভাইস করব যে তুমি যে এজেন্সিতে গেছো, তুমি এজেন্সিতে যাও নাই, ধরো তুমি এজেন্সিতে যাও নাই, তুমি নিজে নিজে অ্যাপ্লাই করতেছো এবং তুমি দেখলা যে ওয়েবসাইটগুলোতে সব মিলায় তোমার খরচ কত হলো, তুমি একটা ক্যালকুলেশন করলা এবং তুমি ভেবে নিলা যে আমি ফার্স্ট সেমিস্টার বা 2টা সেমিস্টারের টাকা নিয়ে যাব, তারপর এগুলো আমি পার্ট টাইম জব করে উঠায় ফেলব। কিছু কিছু কান্ট্রিতে এটা পসিবল, আমি বলতেছি না যে পসিবলই না, অফকোর্স পসিবল, কিছু কিছু মানুষের ক্ষেত্রে পসিবল, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এখনকার জব ক্রাইসিসের কথা মাথায় রেখে এখন কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। সো আমি অলওয়েজ বলবো যে যে বাজেটটা তুমি দেখতেছো আসতেছে ক্যালকুলেশনে, সেটা থেকে অবশ্যই 25% বা 50% বেশি বাজেট হাতে রেখে দেন আগাবা। এবং সেটা যখন তুমি বিদেশে যাওয়ার কথা ভাববা, প্রথমে এভাবে চিন্তা করবা না যে ওয়াও ওই কান্ট্রিটা কত সুন্দর, অমুক ইনফ্লুয়েন্সার গেছে, অনেক সুন্দর এলাকা, অনেক সুন্দর, ভালো, অনেক জব আছে, অনেক কিছু আছে। এইভাবে কান্ট্রি চয়েস করবা না, দিস ইজ নট আ গুড ওয়ে। এখনকার পরিস্থিতি অনুযায়ী আমি মনে করি যে আমার ফ্যামিলি মেম্বার হলে, আমার ছোট ভাই বোন হলে, আমি অলওয়েজ এটা বলবো যে তুমি ওই কান্ট্রিতে যাবা এই চিন্তা না করে তুমি এভাবে চিন্তা করো যে তুমি কী ধরনের ক্যারিয়ার করতে চাও। সাপোজ তুমি কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে পড়তে চাও, তুমি কোনো স্পেসিফিক ক্যারিয়ার চাও, তুমি যখন ক্যারিয়ারটা চয়েস করতে পারবা, সাবজেক্টটা চয়েস করতে পারবা, তখন সেখান থেকে কিন্তু তুমি খুব ইজিলি একটা কান্ট্রি চয়েস করে ফেলতে পারবা, ইউনিভার্সিটি চয়েস করে ফেলতে পারবা। এবং তুমি যখন ওই ওয়েতে আগাবা, দের ইজ এ বিগ চান্স যে তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ। যদি এমন কেউ হয়ে থাকো যার একাডেমিক রেজাল্টস খুব একটা ভালো না এবং সে তার নিজের একাডেমি লাইফটা পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু তোমার মনে রাখতে হবে তুমি স্টুডেন্ট ভিসায় যাচ্ছ এবং তোমার স্টুডেন্ট হিসেবে প্যাশন না থাকলে স্টুডেন্ট ভিসায় তুমি যেতে গেলে বিভিন্ন অবস্টিকলস তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রেও কিছু কান্ট্রিজ আছে যেগুলো একটু সেফ, যেগুলোতে তুমি খুব বেশি হার্ড সাবজেক্টস থাকে না এবং একটু একটু ইজি সাবজেক্টগুলোতে ভিসা হচ্ছে, তুমি সেই কান্ট্রিগুলো চয়েস করো। বাট কখনো এভাবে আগায়ও না যে আচ্ছা অমুক লোকের ভিসা হয়েছে আমি ওই কান্ট্রিতে যাব, অমুক লোক কানাডা গেছে আমিও কানাডা যাব, অমুক লোক নিউজিল্যান্ড গেছে আমি অন্য কেউ কোনো কান্ট্রিতে গেছে, এভাবে ডিসিশন না নিয়ে তোমার লাইফের জন্য, তোমার জন্য তুমি কোন সাবজেক্টে পড়তে চাও, তুমি কী ধরনের ক্যারিয়ার চাচ্ছ, সেটার উপর ডিপেন্ড করে তুমি ওয়েতে আগাও। দেখবে ঘুরে ফিরে তুমি ওই সেম টাইপের কান্ট্রি খুঁজে বের করে ফেলতে পারছো, বাট দিস টাইম ইউর পাথ উইল বি ভেরি ক্লিয়ার যে আমি এই সাবজেক্টে পড়তে চাই, আমি এই ইউনিভার্সিটিতে পড়তে চাই, আচ্ছা এই ধরনের ইউনিভার্সিটি সবচেয়ে বেস্ট কোথায় কোথায় আছে এবং এই ধরনের ক্যারিয়ার সবচেয়ে ভালো কোথায় কোথায় আছে, আচ্ছা এই কান্ট্রিতে আছে, আচ্ছা এখন আমি ওই কান্ট্রির কথা ভাবি। তো তোমার পাথটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তোমার পাথ যখন ক্লিয়ার হয়ে যায় তখন তোমার ভিসা প্রসেসটা তোমার কাছে খুব কম এক্সস্টিং এবং কম ফিয়ারফুল লাগে এবং অটোমেটিকলি তুমি যখন কান্ট্রি নিয়ে আগাও তুমি শুধুই কান্ট্রির কথা ভাবতেছো, কিন্তু যখন তুমি সাবজেক্ট এবং ডিপার্টমেন্ট এবং তোমার ক্যারিয়ারের কথা ভেবে তুমি আগাচ্ছ, তখন ওই কান্ট্রি ছাড়াও তোমার কাছে আরও অনেকগুলো কান্ট্রি অপশন হিসেবে চলে আসতেছে, যেটা তোমার কনফিডেন্স অনেক বুস্ট করবে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু গো, যে আমি কোন সাবজেক্টে পড়তে চাই, কোন ক্যারিয়ার করতে চাই, এই ডিসিশন নিয়ে আগাও। এখনকার সময়ে আমি সবচেয়ে যেটা বোল্ড একটা অ্যাডভাইস দিব, এটা আমি জানি যে অনেকের জন্য এটা খুবই দুঃখজনক, বাট আই হ্যাভ টু ডু ইট, সেটা হচ্ছে যে পার্ট টাইম ওয়ার্কের উপর ডিপেন্ড করে পার্ট টাইম করে টিউশন ফি উঠায় ফেলবো, এই চিন্তা করে কোনো কান্ট্রিতে এখন যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। হ্যাঁ, তোমার লাক ভালো থাকলে আর কিছু কান্ট্রিজ আছে যেখানে এখনও পসিবল এটা করা, কিন্তু মোস্ট অফ দ্য কান্ট্রিজে এটা পসিবল না। এবং অবশ্যই নিজের রিসার্চ করে আগাবা, কারণ এরকমও এখন হচ্ছে যে স্টুডেন্টরা কিন্তু যাওয়ার পরে ফাইন্যান্সিয়াল প্রবলেমসের কারণে তাদের ফেরত চলে আসতে হচ্ছে বাংলাদেশে। এমনটা যেন না হয় সেজন্য আমি বললাম যে পার্ট টাইম ওয়ার্কের উপর পুরোপুরি ডিপেন্ড করে। পার্ট টাইম তোমার অ্যাকোমোডেশন ওঠাতে পারবে, কিন্তু কিছু কিছু কান্ট্রিতে কিন্তু পার্ট টাইম এটা করতে পারবে না।
সো পার্ট টাইম জব করে টিউশন ফি উঠাবো, অ্যাকোমোডেশন দিব, বাসায় পাঠাবো টাকা, এটা একটা ড্রিম, এটা একদমই একটা ড্রিম লেভেল এটা চলে গেছে। এবং ইউ হ্যাভ টু বি রিয়েলি লাকি টু গেট দেয়ার। আগে যারা গেছে তারা অন্যরকম পরিবেশ ছিল, তখন সিচুয়েশন ডিফারেন্ট ছিল, এখন সিচুয়েশন ডিফারেন্ট হয়ে গেছে। আগে যারা গেছে তাদের দিকে তাকায় গেলে হবে না, ঠিক আছে? ওকে, এটা আমার খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব পার্সোনালাইজড একটা অ্যাডভাইস। এটার সাথে আমি জানি যে অনেকেই হয়তো সাপোর্ট করবে না বা অনেকেই হয়তো অ্যাগ্রি করবে না, বাট এটা সম্পূর্ণ আমার পার্সোনালাইজড একটা অ্যাডভাইস। If you are not yet very passionate about a subject or a university, or যে আমি অনেক বাধ্য আমার যেভাবেই হোক দেশের বাইরে চলে যেতে হবে, if you are not that desperate or that passionate about a specific program or a specific university, I would recommend you to go or try for masters, not bachelors. সো লট অফ স্টুডেন্টস এইচএসসির পরে গ্যাপ নেওয়া শুরু করে দেয়, ব্যাচেলার বাইরে করব। খুব বাজে একটা ডিসিশন। নেভার টেক ইট। এইচএসসির পর অ্যাজ সুন অ্যাজ পসিবল গেট ইনটু আ কলেজ, গেট ইনটু আন ইউনিভার্সিটি, এবং সেখানে যথেষ্ট প্যাশন নিয়ে পড়াশোনা শুরু করে দাও। বিদেশে যাওয়ার ডিসিশন নেওয়ার সাথে সাথে পড়াশোনা বন্ধ করে দেওয়া, ড্রপ আউট করা, সেমিস্টার বাদ দিয়ে দেওয়া, এই ধরনের ডিসিশন ভুলও নিবা না। কন্টিনিউ উইথ ইউর, বিকজ লট অফ স্টুডেন্টস যারা ঢুকতেছে এইচএসসির পরে দেখা যাচ্ছে যে তারা এরকম পড়াশোনা বন্ধ করে রাখছে, সিজির 12টা বেজে গেছে, ক্লাস করে না, কারণ কি বিদেশ যাব। এবং বিদেশ যাওয়ার এই প্যারার জন্য তাদের 2-2.5 বছর চলে গেছে, লাস্টে গিয়ে তাদের ভিসাও হয় নাই, তাদের ব্যাচেলারটাও ঝুলে আছে। সো আমি বলবো ভুলও এটা করো না। এইচএসসির পরে যেভাবে হোক ভার্সিটি ঢুকেছে, তোমার তেমন কিছু তোমার কিন্তু করা লাগতেছে না ভিসা প্রসেসে। হ্যাঁ, আইএলটিএসের প্রিপারেশনটা নেওয়া লাগে, ক্লাস করা লাগে, সেখানে তোমার 3 মাসের মতো যাবে। তুমি যদি ইংলিশে একটু ভালো থাকো তাহলে তুমি অনলাইন ব্যাচগুলো নিয়ে নাও, পরীক্ষা দেওয়ার পর তোমার কিছু স্পেসিফিক কাজ থাকে যেগুলো তোমার করা লাগে, বাট তোমার এত কাজ থাকে না যে তোমার একদম ড্রপ আউট করে ফেলতে হবে, তোমার সেমিস্টার বাদ দিয়ে দিতে হবে, ব্যাচেলার বাদ দিয়ে দিতে হবে। নো, এত কাজ থাকে না। সো এই ধরনের ডিসিশন নেবা না যে ব্যাচেলরে যাবো দেখা এখন আমি ব্যাচেলর এখানে বন্ধ করে বসে থাকি। এই ধরনের ডিসিশন নিও না, কারণ যত দিন যাচ্ছে গ্যাপ কিন্তু নিচ্ছে না, গ্যাপ ইয়ার কিন্তু বাদ দিয়ে দিতেছে। এবং গ্যাপ ইয়ার হলে এখন দেখা যায় যে অফার লেটার অনেক সময় দেয় না, ওগুলো তোমার সময় অনেক ক্ষতিকর হয়ে যাবে। সো আই উড প্রেফার যে ভর্তি হয়ে থাকো। এবং যদি এমন হয় যে আমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলছি, এখনও আর ভিসা হচ্ছে না, বা থার্ড ইয়ার হাফ কমপ্লিট করে ফেলতেছি, এখনও ভিসা হচ্ছে না, আই উড রেকমেন্ড যে কমপ্লিট ইউর মাস্টার্স। সমস্যা কি, তোমার ব্যাংক তো রেডি আছে, তোমার সব কিছু কাগজপত্র তুমি গুছায় রাখছো, কোনো প্রবলেম নাই, আইএলটিএস একবার দিয়ে ফেলছো, তুমি ব্যাচেলর কমপ্লিট করে দেন তুমি মাস্টার্সের জন্য আরেকবার চেষ্টা করো দেশের বাইরে যাওয়ার। মাস্টার্সের সুযোগ সুবিধা বেশি থাকে, মাস্টার্সে স্কলারশিপ পাওয়ার চান্সেস বেশি থাকে, ব্যাচেলারে কিন্তু স্কলারশিপ পাওয়ার চান্স খুবই কম থাকে, কারণ কি স্কলারশিপ ওরা দেয়ই না, সোজা কথায় স্কলারশিপের অপরচুনিটিই থাকে না। মাস্টার্সে তুমি স্কলারশিপ পাওয়ার চান্সেস বেশি থাকবে, তুমি স্পাউস নিয়ে যেতে পারবা, তোমার মাস্টার্সে খরচ কম হচ্ছে, মাস্টার্স শেষ করার পর তুমি ইমিডিয়েটলি পিএসডাব্লিউ পেয়ে যাচ্ছ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছ বিভিন্ন কান্ট্রিতে, তুমি সরাসরি ওয়ার্ক ভিসায় ডাইভার্ট করতে পারতেছো। অ্যান্ড তোমার যদি বাই এনি চান্স তোমার কোনো পাবলিকেশন থাকে ব্যাচেলারে, ইউ আর গোনা গেট ভেরি গুড স্কলারশিপস ফ্রম মাস্টার্স। অ্যান্ড তোমার পাথটা অনেক ক্লিয়ার থাকবে, তুমি কনফিউজ থাকবে না কোন সাবজেক্টে কোন ডিপার্টমেন্টে যাবো এটসেট্রা এগুলো নিয়ে। সো আই উড রেকমেন্ড স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ যে তোমরা যদি মনে হয় যে আমি খুব বেশি ডেসপারেট না যে আমি অমুক কান্ট্রিতেই যেতে হবে আমার, অমুক ইউনিভার্সিটিতেই যেতে হবে আমার, যদি না থাকে তাহলে আই উড রেকমেন্ড যে ট্রাই ফর মাস্টার্স নট ব্যাচেলার্স। এটা আমার পার্সোনালাইজড একটা অ্যাডভাইস। এটা তোমার জন্য ইজি হবে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট ডিসিশন টু মেক। বাট হ্যাঁ, যদি ব্যাচেলার ভিসা হয়ে যায় দেন তো ইটস গুড, বাট অফ রাখা যাবে না যে আমি দেশের কোথাও ভর্তি হব না বা ক্লাস করব না বা পড়াশোনা করব না, এটা করা যাবে না। কিপ দ্য সেম ফ্লো ইন বাংলাদেশ অ্যান্ড দেন কন্টিনিউ উইথ দ্য আদার ফ্লো। এখন তো কারণ তোমার ভিসা হচ্ছে কিনা কোনো গ্যারান্টি নেই, কোনো কান্ট্রিতে তোমাকে গ্যারান্টি দিতে পারবে না ভিসা হচ্ছে। সাইপ্রাসে এখন 100% ভিসা রেশিও, বাট স্টিল 100% ভিসা রেশিও, স্টিল উই ডিড নট গিভ এনিওয়ান এনি গ্যারান্টি যে ভিসা হবে, কারণ আমরা জানি না কখন কী হবে, কখন সিচুয়েশন কোথায় যেতে পারে। সো ইভেন কেউ যদি দেয় ওই ধরনের গ্যারান্টিজ, জাস্ট অ্যাভয়েড দ্যাট এজেন্সি, দে আর নট গুড।
So that was it. That was all my everything I had to say. আমার আরও কিছু অ্যাডভাইসেস আছে আই থিঙ্ক এজেন্সি চয়েস করার ক্ষেত্রে কী ধরনের এজেন্সি টু অ্যাভয়েড। থ্যাঙ্কফুলি যেখানে আমি কাজ করেছি দে আর রিয়েলি গুড, দে আর অনেস্ট। আমি দেখেছি যে দে আর ভেরি অনেস্ট উইথ দ্য স্টুডেন্টস, বাট আই অলসো নো দ্যাট দে আর লট অফ এজেন্সিস দ্য আর নট অনেস্ট উইথ ইউ। অ্যান্ড ওই ক্ষেত্রে আমার আমি হয়তো বা আরেকটা ভিডিও বানাতে পারি টু গিভ ইউ সাম অ্যাডভাইসেস টু how to choose a good agency, which one would be a good agency, how would I know? So maybe I will make another one. But that was it for today. I hope I could help. Love this.